হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ওয়াইজ জিকে কনসেপ্ট। তো এবছর জানুয়ারি 2026-এর টপ মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব, যা তোমাদের আপকামিং যে কোনো সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্ট এক্সামের জন্য কিন্তু ভীষণভাবে হেল্পফুল। তো অবশ্যই এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করে তোমাদের হেল্পফুল হবে। আর তোমরা যদি নতুন হও তো অবশ্যই এই চ্যানেলটি লাইক, শেয়ার এবং কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? তো চলো ক্লাসটি শুরু করা যাক। প্রতিটি প্রশ্ন ওয়ান লাইনার ফরম্যাটে রয়েছে, যাতে করে তোমাদের খুব সহজেই কম সময়ের মধ্যে একাধিক প্রশ্ন রিভিশন হয়। তো দেখো প্রথম প্রশ্ন, 2026 সালের 1 জানুয়ারি থেকে ইউরোজোনের 21তম সদস্য রাষ্ট্র হয়েছে কোন দেশ? বুলগেরিয়া। মনে রাখবে, বুলগেরিয়া 2026 সালের 1 জানুয়ারি থেকে ইউরোজোনের 21তম সদস্য রাষ্ট্র কিন্তু হয়েছে, ভীষণভাবে ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, ভারতের প্রথম সম্পূর্ণ পেপারলেস জেলা বিচার বিভাগ কোথায় উদ্বোধন করা হয়েছে? অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্নটি। তো মনে রাখবে, কেরালাতে। কেরালাতে ভারতের প্রথম সম্পূর্ণ পেপারলেস জেলা বিচার বিভাগ কিন্তু উদ্বোধন করা হয়েছে, ঠিক আছে? নেক্সট দেখো, 2026 সালের অস্ট্রেলিয়ান ওপেন মহিলাদের একক শিরোপা কে পেয়েছেন? 2026 সালের অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের একক শিরোপা পেয়েছেন এরেনা রিবাকিনা, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট, মনে রাখবে। হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2026-এর অনুযায়ী ভারতের বর্তমান অবস্থান কত? 80তম স্থানে রয়েছে আমাদের ইন্ডিয়া। ভারতের প্রথম ডেডিকেটেড গ্লাস মিউজিয়াম কোথায় তৈরি করা হয়েছে? ভারতের প্রথম ডেডিকেটেড গ্লাস মিউজিয়াম তৈরি করা হয়েছে ফিরোজাবাদে, ঠিক আছে? মনে রাখবে। নেক্সট দেখো, মহারাষ্ট্রের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে কে নিযুক্ত হয়েছেন? মহারাষ্ট্রের প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন সুনেত্রা পাওয়ার, ঠিক আছে? সুনেত্রা পাওয়ার। নেক্সট দেখো, 2026 সালের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে কোন রাজ্যের ট্যাবলো প্রথম স্থান অধিকার করেছে? তো এটা হবে মহারাষ্ট্র। চীনকে ছাড়িয়ে বিশ্বে বৃহত্তম ধান উৎপাদনকারী দেশ কোনটি হয়েছে? সম্প্রতি ভারত কিন্তু এই স্থান দখল করেছে। পরবর্তী দেখো, হিস্ট্রি দ্যাট ইন্ডিয়া ইগনোরড, ঠিক আছে? একটা বিখ্যাত বই সম্প্রতি প্রকাশিত হয়েছে, হিস্ট্রি দ্যাট ইন্ডিয়া ইগনোরড। এই বইটি কে লিখেছেন? প্রেম প্রকাশ। সম্প্রতি প্রকাশিত প্রেম প্রকাশের লেখা হিস্ট্রি দ্যাট ইন্ডিয়া ইগনোরড, মনে রেখো। নেক্সট দেখো, 2026 সালে আনুষ্ঠানিকভাবে হু থেকে নাম প্রত্যাহারের ঘোষণা দিয়েছে কোন দেশ? তো মার্কিন যুক্তরাষ্ট্র, ঠিক আছে? ইউএসএ। 2026 সালের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভা কোথায় অনুষ্ঠিত হয়েছে? সুইজারল্যান্ডের দাভোসে, ঠিক আছে? মনে রেখো। তারপর দেখো, ভারতের প্রথম আদিবাসী 3D প্রিন্টেড স্বয়ংক্রিয় আবহাওয়া স্টেশন কোথায় প্রতিষ্ঠিত হয়েছে? তো ভারতের প্রথম আদিবাসী 3D প্রিন্টেড স্বয়ংক্রিয় আবহাওয়া স্টেশন তৈরি করা হয়েছে IITM পুনে, ঠিক আছে? মনে রাখবে, অর্থাৎ IITM, ঠিক আছে? মনে পুনে। তারপর দেখো, 2026 সালের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি কারা ছিলেন? তো অ্যান্তনিও কস্তা এবং ইউরোসোনা ভন্ডার লিওন। তোমরা কমেন্টে জানাবে ইনারা কোথাকার লোক এবং কে। মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের জন্য একটা কমেন্ট আমি দিয়ে রাখলাম, ঠিক আছে? নেক্সট দেখো, জিআই ট্যাগপ্রাপ্ত নাগরী অশ্বগন্ধা প্রধানত কোন রাজ্যে চাষ করা হয়? সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে নাগরী অশ্বগন্ধা, তো এটা মূলত চাষ করা হয় রাজস্থানে। নেক্সট দেখো, 2026 সালে মোট কতজন ব্যক্তিকে পদ্ম পুরস্কারে ভূষিত করা হয়েছে? 131 জন সদস্য, ঠিক আছে? মনে রাখবে। ভারতের 92তম গ্র্যান্ড মাস্টার দাবাতে কে হয়েছে? আরিয়ান ভার্সেনে, ঠিক আছে? আরিয়ান ভার্সেনে, মনে রেখো। তারপর দেখো,
2025 সালে ভারতের সবচেয়ে বেশি বাঘের মৃত্যু রেকর্ড করা হয়েছে কোন রাজ্যে? সবচেয়ে বাঘের মৃত্যু হয়েছে মধ্যপ্রদেশে। 2026 সালে কতজন ব্যক্তিকে পদ্ম বিভূষণ পদক দেওয়া হয়েছে? 5 জনকে। চিকিৎসা ক্ষেত্রে স্বচ্ছতা আনতে কোন রাজ্য সরকার ই সংবাদ নামক প্ল্যাটফর্মটি চালু করেছে? তো রাজস্থান চালু করেছে ই প্ল্যাটফর্ম, ঠিক আছে, মনে রাখবে ই সংবাদ নামক কিন্তু প্ল্যাটফর্ম। মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক নতুন কোন পোর্টাল চালু করেছে? তো পংখুড়ি পোর্টাল নামক একটি পোর্টাল চালু করা হয়েছে। কি করেছে? মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক, ঠিক আছে, পংখুড়ি। 2026 সালে কোন দেশ আনুষ্ঠানিকভাবে ক্রিপ্টোকারেন্সি মাইনিং ও এক্সচেঞ্জ বৈধ করেছে? সেটা হচ্ছে তুর্কমেনিস্তান, ঠিক আছে, মনে রেখো। তারপর দেখো, উত্তরপ্রদেশের প্রথম ব্রেইল লাইব্রেরি কোথায় স্থাপিত হয়েছে? লখনৌতে, ইম্পর্টেন্ট, ব্রেইল লাইব্রেরি, ঠিক আছে। নেক্সট দেখো, ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন কোথায় চালু করা হবে? ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চালু করা হবে হরিয়ানার জিন্দে, ঠিক আছে। নেক্সট দেখো, বিএসএফ এর নতুন ডিরেক্টর জেনারেল কে নিযুক্ত হয়েছেন? প্রবীণ কুমার, ঠিক আছে, মনে রেখো। তারপর দেখো, মেঘালয় হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি কে নিযুক্ত হয়েছেন? মেঘালয় হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি হয়েছেন বিচারপতি রেবতী মোহিতে দেরে। রেবতী মোহিতে দেরে, ভালো করে পড়বে, ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর বিআইএস দ্বারা পরিচালিত ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য উদ্যোগটির নাম কি ছিল? সাইন স্কিম, ঠিক আছে, মনে রেখো। 2025-26 সালের মর্যাদাপূর্ণ অ্যাশেজ সিরিজ জিতেছে কোন দল? অ্যাশেজ সিরিজ এটা জিতেছে অস্ট্রেলিয়া। এনআইএ, ঠিক আছে, এর নতুন ডিরেক্টর জেনারেল কে নিযুক্ত হয়েছেন? রাকেশ আগরওয়াল, এনআইএ এর নতুন ডিরেক্টর জেনারেল। ব্রিক্স 2026-এর ভারতীয় সভাপতিত্বের থিম কি ছিল? তো মনে রাখবে, বিল্ডিং ফর রেসিলিয়েন্স, ইনোভেশন, কোঅপারেশন অ্যান্ড সাস্টেনেবিলিটি, ঠিক আছে। ব্রিক্স যেটা ইন্ডিয়া সভাপতিত্ব করেছিল 2026-এ, তার থিম। তারপর দেখো, গুজরাটের কোন জেলাকে নতুন রামসর সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে? তো গুজরাটের চারিধান্দ জলাভূমি যা নতুন রামসর সাইট হিসেবে ঘোষণা হয়েছে, ঠিক আছে। নেক্সট দেখো, 2026 সালের বিজয় হাজারে ট্রফি ক্রিকেটে কোন দল চ্যাম্পিয়ন হয়েছে? বিদর্ভ, মোস্ট ইম্পর্টেন্ট। তারপর দেখো, 2026 সালে নিউ দিল্লি বিশ্ব বইমেলার কোন দেশটিকে গেস্ট অফ অনার করা হয়েছে? গেস্ট অফ অনার করা হয়েছে কাতারকে, ঠিক আছে। নেক্সট দেখো, ভারতীয় কোস্টগার্ডের প্রথম দূষণ নিয়ন্ত্রণকারী জাহাজের নাম কি? তো এটা সঠিক উত্তর হবে সমুদ্র প্রতাপ। নেক্সট দেখো, 2026 অর্থবর্ষে ভারতের জিডিপি প্রবৃদ্ধির হার কত বলে বিশ্বব্যাংক জানিয়েছে? তো 7.2%। 2026-এ খেলো ইন্ডিয়া বিচ গেমস পদক তালিকার শীর্ষে আছে কোন রাজ্য? কর্ণাটক। ভীষণভাবে ইম্পর্টেন্ট প্রশ্নটি। তারপর দেখো, ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন কোন রুটে চালু হয়েছে? ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন চালু হয়েছে গুয়াহাটি থেকে হাওড়া। ইম্পর্টেন্ট প্রশ্ন। 2026 সালে অশোক চক্র সম্মান কে পেয়েছেন? তো গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু, ঠিক আছে, মনে রাখো, ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, 52তম G7 শীর্ষ সম্মেলন 2026 আয়োজন করবে কোন দেশ? মোস্ট ইম্পর্টেন্ট, ফ্রান্স আয়োজন করবে 52তম G7 শীর্ষ সম্মেলন 2026। তারপর হচ্ছে, ইউয়েরি মুসেভেনি কোন দেশের প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন? তো উগান্ডা। ইউয়েরি মুসেভেনি, ঠিক আছে, কোথাকার? উগান্ডার প্রেসিডেন্ট। তারপর দেখো,
এম পেম্বা ইফেক্ট, এম পেম্বা ইফেক্ট এটা সম্প্রতি খবরের নিউজে ছিল। তো এটা বলতে কি বোঝায়? তো গরম জল ঠান্ডা জলের চেয়ে দ্রুত বরফে পরিণত হয়, এই ঘটনাটাকে বলা হয় এম পেম্বা ইফেক্ট। ঠিক আছে, নেক্সট দেখো, ডিআরডিও তৈরি করা পোর্টেবল ডিসেলিশন ডিভাইসটির নাম কি? সম্প্রতি ডিআরডিও দ্বারা তৈরি করা একটি পোর্টেবল ডিসেলিশন ডিভাইস, সেটি হচ্ছে স্বদেশ। তারপরে আইটিবিপি এর নতুন ডিরেক্টর জেনারেল কে নিযুক্ত হয়েছেন? সত্যজিৎ সিং কাপুর। ঠিক আছে, মনে রেখো, ইম্পর্টেন্ট। ভারতের প্রথম বায়ো হ্যাপি জেলা কোনটি হতে চলেছে? তো সেটা হচ্ছে অরুণাচল প্রদেশের পাক্কে কেসাং। ঠিক আছে, মনে রাখবে। নেক্সট দেখো, জাতিসংঘ 2026 সালকে কি বর্ষ হিসেবে ঘোষণা করেছে? তো জাতিসংঘ 2026 সালকে ঘোষণা করেছে আন্তর্জাতিক চারণভূমি ও পশুপালক বর্ষরূপে। আন্তর্জাতিক চারণভূমি ও পশুপালক বর্ষরূপে। ঠিক আছে, তারপর ভারতীয় দৌড়বিদ জিসন জনসন কোন খেলার সাথে যুক্ত? তো অ্যাথলেটিক্স দৌড়বিদ কথা থেকে বুঝতে পেরে গেলে জিসন জনসন তিনি অ্যাথলেটিক্সের সঙ্গে জড়িত। ভারত বিশ্বের প্রথম দেশ হিসেবে বাণিজ্যিকভাবে কি উৎপাদন শুরু করেছে? তো বায়ো বিটুমেন, মোস্ট ইম্পর্টেন্ট তথ্যটি মনে রাখবে। নেক্সট দেখো, কেরালা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে কে নিযুক্ত হয়েছেন? তো কেরালা হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছেন সম্প্রতি বিচারপতি এস এ ইসহাক, এস এ ইসহাক। ঠিক আছে, নেক্সট দেখো, জাতীয় স্টার্ট আপ দিবস প্রতি বছর কবে পালিত হয়? 16ই জানুয়ারি। তারপর দেখো, 16তম এশিয়ান প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠক কোথায় আয়োজিত হয়েছে? ভারতের নয়াদিল্লিতে। ইম্পর্টেন্ট প্রশ্ন, মনে রেখো। তারপর দেখো, অ্যাটমিক এনার্জি রেগুলেটরি বোর্ডের চেয়ারম্যান কে নিযুক্ত হয়েছেন? তো সম্প্রতি অ্যাটমিক এনার্জি রেগুলেটরি বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন এ কে বালাসুব্রমণিয়াম। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটি মনে রেখো। মাছ উৎপাদনে বর্তমানে বিশ্বে ভারতের স্থান কত? তো দ্বিতীয়। বর্তমানে সারা বিশ্বে ভারতের দ্বিতীয় স্থানে রয়েছে মাছ উৎপাদনে। নেক্সট দেখো, পরিবেশবিদ মাধব গ্যাডগিল কত সালে পদ্মভূষণ পেয়েছিলেন? সম্প্রতি নিউজে ছিল, ইনার নাম মাধব গ্যাডগিল। তো প্রশ্ন হচ্ছে তিনি কত সালে পদ্মভূষণ পেয়েছিলেন? 2006 সালে, মনে রেখো। আর তিনি কি ছিলেন? তিনি ছিলেন একজন পরিবেশবিদ। ঠিক আছে, প্রশ্ন আসতে পারে। নেক্সট দেখো, তামিলনাড়ু সরকারের কি হচ্ছে যে ছাত্রীদের জন্য কোন প্রোগ্রাম চালু করেছে? তামিলনাড়ু সরকার ছাত্রীদের জন্য একটা প্রোগ্রাম চালু করেছে সম্প্রতি, সেটা হচ্ছে অঞ্জল কানাভু সোলাম, অঞ্জল কানাভু সোলাম। তারপর কর্ণাটকের সবচেয়ে দীর্ঘকালীন মুখ্যমন্ত্রী হওয়ার রেকর্ড কার? সিদ্ধারামাইয়া। ঠিক আছে, কর্ণাটকের সবচেয়ে দীর্ঘকালীন মুখ্যমন্ত্রী রেকর্ড করেছে কার? সিদ্ধারামাইয়া। নেক্সট দেখো, 83তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের সেরা ড্রামা ফিল্ম কোনটি হয়েছে? সেরা ড্রামা ফিল্ম কিসে? 83তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে, সেটা হচ্ছে হ্যামনেট। মনে রাখো, ইম্পর্টেন্ট, হ্যামনেট মোস্ট ইম্পর্টেন্ট। তারপর ভারতীয় বিমান বাহিনীর নতুন ভাইস চিফ কে হয়েছেন? এয়ার মার্শাল নাগেশ কাপুর। ঠিক আছে, নাগেশ কাপুর। তারপর দেখো, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার অর্থাৎ এফসিআই এর নতুন সিএমডি কে? রবীন্দ্র কুমার আগরওয়াল। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট নামটি। তারপর দেখো, মহারাষ্ট্রের কোন নেতা সম্প্রতি বিমান দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন? তো সম্প্রতি মহারাষ্ট্রের অজিত পাওয়ার তিনি বিমান দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন। তারপর দেখো, সুভাষচন্দ্র বসু আপতা প্রবন্ধন পুরস্কার 2026 ব্যক্তিগত বিভাগে এই পুরস্কার কে পেয়েছেন? তো লেফটেন্যান্ট কর্নেল শ্বেতা অশোক সেলকে, শ্বেতা অশোক সেলকে। ভারতীয় সেনাবাহিনী 2026 সালকে কি বছর হিসেবে ঘোষণা করেছে? সেটা হচ্ছে ইয়ার অফ নেটওয়ার্কিং অ্যান্ড ডাটা সেন্ট্রিসিটি। ঠিক আছে, ইম্পর্টেন্ট, মনে রেখো। সিকিম হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে সম্প্রতি কে নিযুক্ত হয়েছেন?
সিকিম হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছেন বিচারপতি এ মোহাম্মদ মুস্তাক। ঠিক আছে। রাজস্থানের প্রথম সম্পূর্ণ জৈব বা অর্গানিক পঞ্চায়েত কোনটি? বানসাম কাঙ্কর পঞ্চায়েত। মোস্ট ইম্পর্টেন্ট, এটা প্রশ্ন মনে রাখবে। তারপর দেখো, ডিআরডিও কোথায় ম্যান পোর্টেবল অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল পরীক্ষা করেছে? তো সম্প্রতি ডিআরডিও কি করেছে? ম্যান পোর্টেবল অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল পরীক্ষা করেছে মহারাষ্ট্রের অহিলেনগর। ঠিক আছে, অহিলেনগরে। গ্লোবাল সফট পাওয়ার ইন্ডেক্স 2026-এ ভারতের স্থান কত? 32তম। গ্লোবাল সফট পাওয়ার ইন্ডেক্স 2026-এ 32তম র্যাঙ্ক ইন্ডিয়া। তারপর দেখো, কেন্দ্রীয় ভিজিলেন্স কমিশনে নতুন কমিশনার কে নিযুক্ত হয়েছেন? তো প্রবীণ বশিষ্ঠ। ঠিক আছে, প্রবীণ বশিষ্ঠ, এটা ইম্পর্টেন্ট, মনে রেখো। তারপর দেখো, ভারত কোন দেশের বিনিয়োগকারীদের জন্য EB4 বিজনেস ভিসা চালু করেছে? তো এটা চীনের জন্য চালু করেছে EB4। ঠিক আছে, বিজনেস ভিসা। তারপর ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি এজেন্সির 16তম অধিবেশন কোথায় হয়েছে? আবুধাবিতে। ঠিক আছে, ইম্পর্টেন্ট। ডেটা চালিত শাসনের জন্য কোন মন্ত্রক নতুন মাস্কট উন্মোচন করেছে? সেটা হচ্ছে তথ্য প্রযুক্তি মন্ত্রক। নেক্সট দেখো, ভারতনাট্যম নৃত্যে বিশেষ অবদানের জন্য নৃত্য কলানিধি পুরস্কার কে পেয়েছেন? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটি, নৃত্য কলানিধি পুরস্কার পেয়েছেন উর্মিলা সত্যনারায়ণ। ঠিক আছে, মনে রেখো, ইম্পর্টেন্ট। প্রজাতন্ত্র দিবস 2026-এ কোন সামরিক অফিসার অশোক চক্র পেয়েছেন? তো গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু। ঠিক আছে, তো এই ছিল আজকের 70টি জানুয়ারি মাসের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, যা তোমাদের যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য ভীষণভাবে হেল্পফুল। ঠিক আছে, তো অবশ্যই ভালো করে এগুলো নোট করবে, পড়বে। ঠিক আছে, যদি ভিডিওটি ভালো লাগে, হেল্পফুল বলে মনে হয়, তো অবশ্যই চ্যানেলটি লাইক করবে, শেয়ার করবে, আর যদি নতুন হও তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ওকে বন্ধুরা, থ্যাংক ইউ।